سلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون صدق الله مولانا العظيم ঐতিহ্যবাহী আল ইনসাফ ফাউন্ডেশন পল্লবী মিরপুর ঢাকার উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক দোয়া ও ইসলামী মহাসম্মেলনের সর্বজন শ্রদ্ধেয় মান্যবর সভাপতি মহোদয়, জাতির বিবেক ওয়াজিবুল ইহতারাম হাদারাতে উলামায়ে কিরাম, ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া, আজিজ তালাবা, ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের তাওহীদি জনতা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, প্রিয় উপস্থিতি, দিনভর আপনারা আলোচনা শুনেছেন, শুনতে শুনতে ক্লান্ত এবং শ্রান্ত বোঝাই যাচ্ছে। অতএব দীর্ঘ আলোচনা করা নিজের মান সম্মান খোয়ানোর নামান্তর। আবার একেবারে ক্ষুদ্র আলোচনা করলেও আয়োজক বৃন্দের রোষানল এবং কোপানলের শিকার হওয়া লাগবে। এজন্য সব মিলিয়ে ঠিক বুঝে উঠতে পারছি না যে কি করা উচিত। তো সেই হিসেবে আলোচনা নাতি দীর্ঘ হবে, অল্প সময় হবে, খুব বেশি না। আশা করি মনোযোগ সহকারে আমরা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামে অনেক গুরুত্বপূর্ণ বিধান দিয়েছেন। কিছু বিধান এমন আছে যে বিধান ফলো না করার কারণে মানুষকে দুনিয়াতেই সাজা দেওয়া হয়, দুনিয়াতেই শাস্তি দেওয়া হয়। একটু ফোনটা ধরে চলুন। আমি কিন্তু পথে যাচ্ছি, তো গলা টিপে নি না, ফোনের গলা টিপে দিতে হয় মাঝে মাঝে। মুশকিল হলো পরে আবার সেটাকে ওপেন করতে ভুলে যাই, অন করতে ভুলে যাই, দিয়ে শত শত মিস কল এসে বসে থাকে আর মানুষ মনে করে ফোন ধরে না। মেরে মুহতারাম দোস্ত, যেমন মনে করেন মা বাবার খেদমত করা ইচ অ্যান্ড এভরি পার্সন, সকলের জন্যই ফরজ। মা বাবাকে কষ্ট না দেয়া সকলের জন্য ফরজ। এই ফরজ যে আদায় করে, আল্লাহ পাক তাকে দুনিয়াতে সুখের জীবন দান করেন, তার রিজিককে প্রশস্ত করে দেন, আখেরাত পর্যন্ত দেরি করেন না, আখেরাতে তো দেয়নি। আর যে সন্তান বাবা মাকে কষ্ট দেয়, আখেরাত পর্যন্ত তার শাস্তিকে আল্লাহ বিলম্ব করেন না, বরং দুনিয়াতেই তার সাজা শুরু করে দেন, তাকে অপমান এবং বেইজ্জতির রিজিক দান করেন। তাহলে এই বিধানটা কত গুরুত্বপূর্ণ, ফরজ, সকলের জন্য ফরজ, তাই না? অথচ দেখেন, যাকাত সবার জন্য ফরজ, রোজা
ফরজ। হজ সবার জন্য ফরজ না। কিছু বিধান অনেক গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও, সকলের জন্য ফরজ হওয়া সত্ত্বেও, ইসলামের যে মূল ভিত এবং বুনিয়াদ আছে পাঁচটা, এই ভিতের মধ্যে জায়গা পায়নি। অপরদিকে যাকাত, হজ সকলের জন্য ফরজ না হওয়া সত্ত্বেও ইসলামের যে মূল ভিত, বুনিয়াদ, ফাউন্ডেশন, আপনাদের আল ইনসাফ ফাউন্ডেশন না, এরকম ইসলামের যে ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশনের ভিতরে তার স্থান হয়ে গেছে। কে দিয়েছেন? কেন? অন্য ভাষায় যদি জিজ্ঞেস করতে চাই, ইসলামের বুনিয়াদ পাঁচটি। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের বুনিয়াদ পাঁচটি। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জিল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। ঈমান, নামাজ, যাকাত, রোজা, হজ, এই পাঁচটাকে আল্লাহ পাক কেন বুনিয়াদ আর ভিত্তি বানালেন? অন্যগুলাকে কেন ভিত্তি বানালেন না? অথচ কোনটা সকলের জন্য ফরজ। এটা একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর, এই এতটুকু উত্তর দিয়ে আপনাদের সামনে থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। এতক্ষণ যেহেতু খুব রাশভারী বয়ান শুনেছেন, সেই দুপুর থেকে নিয়ে শুরু হয়েছে মনে হয়, এখনো পর্যন্ত ভাব গম্ভীর পরিবেশে বয়ান টয়ান শুনছেন, তো কিছুক্ষণের জন্য মনে হয় আমরা রমনা পার্ক, রবীন্দ্র সরোবর, টিএসসি চত্বর, তারপরে আপনাদের আশপাশের কোনো লেক টেক, পূর্বাচল, এগুলোতে একটু ঘুরে আসা দরকার। কিছুক্ষণ ঘুরে আসলে মুডটা ফ্রেশ হবে, তারপরে আবার নতুন করে শুনতে হয়তো ভাল লাগবে। ভয় পেন না, আপনাদেরকে সশরীরে যাওয়া লাগবে না, আমি একটু ঘুরিয়ে নিয়ে আসি। এই সমস্ত অঞ্চলে গেলে দেখা যায় বাংলাদেশটা বড় প্রেমময়, বাংলাদেশটা শুধু ভালোবাসা দিয়েই ভর্তি। মনে হয় যেন প্রেম আর ভালোবাসা দিয়ে গোটা বাংলাদেশটাকেই তৈরি করা হয়েছে। বুনিয়া বাংলাদেশ ও আলাল মাহাব্বাতি ওয়াল প্রেম, এরকমই মনে হয়। তো দুনিয়াতে যখন একে অপরকে ভালোবাসে না, তখন সে একবারেই কিন্তু ট্রাকের তলায় ঝাঁপ দেয় না, একবারেই কিন্তু একেবারে দিওয়ানা হয়ে পাগল হয়ে যায়, তা কিন্তু না। স্টেপ বাই স্টেপ তার ভালোবাসা উন্নীত হতে থাকে, এক এক স্টেজ পার করতে থাকে, আর তার ভিতরে দেওয়ানাপন, উন্মত্ততা, পাগলামি বাড়তেই থাকে, তার ভালোবাসা বাড়তে থাকে। হ্যাঁ, কারো পাগলামি নিয়ন্ত্রিত হয়, কারো পাগলামি নিয়ন্ত্রণহীন হয়, পার্থক্য এতটুকু। এক কথায় একবারেই কারো ভালোবাসা চূড়ান্ত ধাপে পৌঁছে যায় না। ভালোবাসার প্রথম যে ধাপটা হয় সেটা হলো আস্থা আর ভালোবাসা, আস্থা এবং বিশ্বাস। যাকে ভালোবাসে তার ব্যাপারে একটা আস্থা তৈরি হয়, সে আমার ক্ষতি করতে পারে না। কিভাবে ক্ষতি করবে? সে তো বড় ভালো মানুষ, সে নিজে না খেয়ে রাস্তার নেড়ি কুত্তাকে খাওয়ায়, কোনো বিড়ালকে লাথি মারে না, বিড়ালের লেজ ধরে এরকম করে ঘোরায় না, বিড়ালকে পেলে আদর করে, মায়া করে। যে মানুষটা পশুদেরকেও এরকম ভালোবাসে, সে আমার মতো মানুষের কোনো ক্ষতি করতে পারে? হতে পারে না। আস্থা আর বিশ্বাস তৈরি হয়। ভালোবাসা দ্বিতীয় ধাপে যখন উন্নীত হয় আর একটু বাড়ে, তখন কথা বলতে ভাল লাগে। আমি আপনি 5 মিনিট 6 মিনিট কথা বলে তারপর যে বলি, তারপর কি অবস্থা বলেন, মানে হলো আমার চালান শেষ, এবার আপনি একটু শুরু করেন। আর যাদের মধ্যে মাশাআল্লাহ ভালোবাসার ছোঁয়া লেগেছে, একটু রং লেগেছে, তাদেরকে দেখবেন কথা শুরু হয়েছে, সে কথা শেষ হওয়ারই নাম নেয় না।
এশার নামাজের পরে এক্সাম আছে, আমার প্রিপারেশন নিতে হবে, কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে, এ কথা বলে দরজা বন্ধ করে বাবা মাকে হুমকি দিয়ে আমার পড়ালেখা আছে ভিতরে ঢুকছে, ঢুকে পড়ালেখার প্রিপারেশন নিচ্ছে, এক্সামের প্রিপারেশন নিচ্ছে, ফ্রি টক টাইমের সদ ব্যবহার চলছে। এই যে পুটুর পুটুর শুরু হয়েছে, মিন বাদি সলাতিল ইশা হাত্তা মাতলাইল ফজর, ফজরের ওয়াক্ত হয়ে গেছে, এখনো কি হয় নাই, তাদের কথা শেষ হয় নাই, মুয়াজ্জিন আজান দিয়ে দিছে, কি রাগ, এই মুয়াজ্জিনের কোনো খেয়ে দিয়ে কাজ নাই, খালি আজান দিয়ে বেড়ায়, খালি আজান দেয়, মানে বাপ মা উঠে যাবে, কথাটা শুরুই করতে পারলাম না, এই দেখো, এই যে দেখো, এই আজান দিয়ে দিল। কথা বলতে ভাল লাগে, এই বলতে বলতে ভালোবাসা এবার থার্ড গ্রেডে উন্নীত হয়, আরো উপরে যায়। এইবার পকেটে যা আছে এগুলো যাকে ভালোবাসে প্রেমাস্পদের জন্য খরচ করতে ভাল লাগে। বাপ বাড়ি বিক্রি করে, জমি বিক্রি করে, গরু বিক্রি করে পাঠাচ্ছে, বাজান তুমি ইউনিভার্সিটিতে পড়ো, এত কঠিন পড়া, তোমার মস্তিষ্কের সহায়তা দরকার আছে, তো জমিটা বিক্রি করে বা গরুটা বিক্রি করে পাঠালাম বাজান, তুমি একটু দুধ ডিম খেও। বাপের গরু বাছা টাকার দিয়ে অবস্থা কি হয়, দুধ ডিম খাওয়ার পরিবর্তে নিজে না খেয়ে উনি আরেকজনের ভ্যানিটি ব্যাগের ভিতরে টাকা ঢুকে দিচ্ছে। খরচ করতে এত ভাল লাগে, যদি না নেয় তাহলে বিমর্ষ হয়ে যায়, মনটা খারাপ হয়ে যায়, সেদিন আর তার চেহারার দিকে তাকানো যায় না। আর যদি টাকা ধার লাগে আর তার কাছ থেকে টাকা ধার না নিয়ে আরেকজনের কাছ থেকে নেয়, তাহলে তো উপায়ই নেই, তাই তো নাওয়া খাওয়াই বন্ধ করে দিবে। তুমি আমাকে ভালোবাসো না, তোমার টাকা লাগবে, তুমি আমারে বলবা, আমি আমার কিডনি বেচে দিব, তুমি কেন আরেকজনের কাছে টাকা চাইলা, তুমি আমাকে ভালোবাসো না। টাকা খরচ করতে ভালো লাগে। ভালোবাসা যখন চতুর্থ ধাপে উন্নীত হয়, তখন মান অভিমানে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, একদিন দেড় দিন খায় না, তারপরে আবার বন্ধুকে দিয়ে খবর পাঠায়, যে বলিস যে আমি যে না খেয়ে আছি। আলিস্তেরহাম। এরকম করে কি করে না? না খেয়ে থাকতে তার জন্য ভাল লাগে। ভালোবাসা যখন প্রগাঢ় হয়ে যায়, এত গভীর হয়ে যায় যে এরপরে আর ভালোবাসার স্তর নাই, তখন যাকে ভালোবাসে তাকে না দেখে থাকতে পারে না, তাকে দেখার জন্য তার বাড়িতে ছুটে যায়। বাড়িতে গিয়ে ঢোকার অনুমতি তো নাই, ঢোকার সাহসও নাই, তো সামনে দিয়ে একবার তাকায়, এদিকে দেখা যায় না, তো ডান দিক দিয়ে তাকায়, ওদিকেও দেখা যাচ্ছে না, ছয়ারেজ লাইন যেদিকে পিছন দিয়ে হাগামতার লাইন যায় ওদিক দিয়েও তাকায়, দেখে সেদিকেও দেখা যায় না, আবার বাম দিক দিয়েও তাকায়, এক কথায় চক্কর লাগাতে থাকে, একবার এদিকে একবার এদিকে একবার ওদিকে ঘুরতে থাকে। যাকে ভালোবাসে তার বাড়িতে ছুটে যায়, তার বাড়ির আশপাশে চক্কর লাগাতে থাকে। অবাস্তব না বাস্তব? তাহলে দুনিয়াতে ভালোবাসার কয়টা ধাপ হলো? আস্থা, বিশ্বাস, কথাবার্তা, মাল খরচ করা, তারপর না খেয়ে থাকা, তারপর তার বাড়িতে ছুটে যাওয়া, চক্কর কাটা। আর চক্করটা কেমন কাটে? লাইলি মজনু নামে দুইজন ছিলেন না বুজুর্গ, প্রেম জগতের কিংবদন্তি। মজনুর আসল নাম কিন্তু মজনু না, সে গভর্নরের ছেলে ছিল। আর লাইলি খুব সাধারণ ঘরের মেয়ে, তার আসল নাম লাইলা, বাংলা এটা লাইলি হয়ে গেছে। তো এই লাইলা জন্য আসক্ত ছিল মজনু। মজনুর আসল নাম মজনু না, তার নাম ছিল আসলে কায়েস। নাফাতুল ইয়ামানে তার নসব নামা দেওয়া আছে এই দুজনেরই। তো এই মজনু যেহেতু তার জন্য দিওয়ানা হয়ে গেছিল, একদম পাগল হয়ে গেছিল, আরবিতে পাগলকে মজনুন বলে।
এজন্য তার নামই পড়ে গেছে, আসল নাম ঢাকা পড়ে গেছে, আর তার পাগলামি মার্কা সিফতি নাম প্রাধান্য পেয়েছে। তার নাম হয়ে গেছে এখন কি মজনু। মজনুন থেকে মজনু। এ কেমন পাগলামি করত, একবার এই দেয়ালে চুমু দেয়, একবার ওই দেয়ালে চুমু দেয়, একবার ওই দেয়ালে চুমু দেয়, এদিক ওদিক ঘুরে চক্কর কাটে। মানুষ বলে তুমি কি পাগল মজনু, এগুলা কি করো তুমি? একজন শিক্ষিত মানুষ, সম্ভ্রান্ত বংশের মানুষ, তুমি করছো কি এগুলা? এখানে ওখানে চুমু দিয়ে বেড়াচ্ছ। তো সে বলে আমুরু আলা দিয়ারি দিয়ারি লাইলা উকাব্বিলু যাল জিদারা ওয়া যাল জিদারা ওয়া মা হুব্বুদ দিয়ারি শাগাফনা কলবি ওয়ালাকিন হুব্বা মান সাকানাদ দিয়ারা। আমি এদিকে ওদিকে ঘুরি, লায়লার বাড়ির আশপাশে চক্কর কাটি, এই দেয়ালে চুমু খাই, ওই দেয়ালে চুম্বন এঁকে দিই, এমনি না। দেয়াল আমাকে পাগল করে নাই, দেয়ালের ভেতরে যে বসবাস করে সেই লায়লার আসক্তির কারণে আমি দেয়ালকেও ভালোবাসি। পাগলে একদিন করছে কি, কুত্তা একটারে ধইরা কুত্তার ঠ্যাঙের ভিতরে চুমু একটা দিয়েছে, কঠিন এক, মানে কি জানি কয়, ডিপ কিস না, খুব গভীর চুম্বন একটা দিছে গারে, কুত্তার ঠ্যাঙে। আরে কুত্তার গায়ে যদি দিত, মার্কিনীরা দেয় মুহে টুহে রেমেরম করে দিয়ে, স্বামী রে বউরে চুমা দেওয়ার সময় নাই, কুত্তারে চুমায় বেড়ায় এরা, অদ্ভুত। যাই হোক, তা তো না, কুকুর একটা নেড়ি কুত্তা ওটার পায়ে ধরে দিছে চুমা। মানুষকে রে পাগল, এটা কোনো কাজ করলে তুই? প্রশ্ন করছে মানুষজন, সেটার উত্তরও দিছে, বড় অদ্ভুত উত্তর। পায়ে সকবো সিদা মজনু খলকে পুরসিদি চেবুদ, পায়ে সকবো সিদা মজনু খলকে পুরসিদি চেবুদ, গুফতে ইসক গাহে গাহে কোহে লাইলা রফতাবু। মানুষ জিজ্ঞেস করলো এটা কি কাজ করলি রে পাগল? সে বলে আমি পাগল না, তোরা পাগল, তোদের চোখ নাই, তুই জানিস না এটা সাধারণ কুকুর না। আমার লায়লা যেই গলিতে থাকে, যেই গলিতে হাঁটা চলা করে, তার পা যেই গলিতে পড়ে, সেই মাটির উপর দিয়ে মাঝে মাঝে এই কুত্তা যাওয়া আসা করে, হাঁটা চলা করে, তাই এই কুত্তার পায়ের সাথেও আমার মহব্বত হয়ে গেছে। মহব্বত যখন হয় তখন তার বাড়িতে ছুটে যায়, পাগল হয়ে যায়। বুঝলেন নাই মনে হয়? তো মহব্বতের কয়টা ধাপ হলো? রবীন্দ্র সরোবর, 32 নম্বর, লেক পার্ক, বিভিন্ন জায়গা, গার্ডেন শেষ হয়েছে তো? ঘোরাঘুরি শেষ হয়েছে না একটু? এখন আসেন আবার মাহফিলে আসে। রব্বুল আলামিন আমার আপনার সাথে কেমন সম্পর্ক চান? শুধুমাত্র প্রভুত্ব এবং দাসত্বের যে সম্পর্ক হয় মনিব এবং তার বাঁদিয়ার গোলামের মধ্যে, শুধু প্রভুত্ব আর দাসত্বের সম্পর্ক কামনা করেন তা নয়, তার চেয়ে অনেক 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 উপরে উঠে ভালোবাসা, মহব্বত এবং মাওয়াদ্দাতের সম্পর্ক কামনা করেন। এজন্য রব্বুল আলামিন ইসলামের বুনিয়াদ আর ভিত হিসেবে এমন কয়েকটি বিধানকে বাছাই করে এনে এমন কিছু বিধানকে ইসলামের ভিত সাব্যস্ত করে দিলেন, যে বিধানগুলো এক একটা ভালোবাসার 5 ধাপের প্রতিটি ধাপের প্রতিনিধিত্ব করে। ভালোবাসার প্রথম ধাপ ছিল দুনিয়ার আস্থা আর বিশ্বাস। রব্বুল আলামিন দিয়ে দিলেন ঈমান। ঈমান কি জিনিস? আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি। ঈমান আনলাম আমি এক আল্লাহর উপরে, তিনি যেমন আছেন তেমন তার সমস্ত নাম এবং গুণাবলীগুলো সহকারে। 2, ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আর তার যত বিধিবিধান আছে সবগুলাকে আমি মনে প্রাণে স্বীকার করে নিলাম, এগুলা আমাদের কল্যাণের জন্য দিয়েছেন, এগুলা বাস্তবধর্মী, সঠিক, সত্য। আমার আল্লাহ আমার অকল্যাণের জন্য কোনো বিধান দিতে পারেন না।
এই বিধানের মর্ম এবং তত্ত্ব গোটা পৃথিবীর মানুষ বুঝতে পারুক আর না পারুক, আমার মাওলা যে বিধান দিয়েছেন সেটা আমাদের কল্যাণের জন্য দিয়েছেন। ওটা না মানলেই অকল্যাণ, মানলে হলো কল্যাণ। প্রতিটি বিধানের ব্যাপারে এই আস্থা আর বিশ্বাস মনের ভিতরে তৈরি হওয়ার নাম হলো ঈমান। যদি গোটা পৃথিবী আল্লাহর দেওয়া কোনো বিধানের বিরোধিতা করে, যুক্তি দিয়েই প্রমাণ করলো, আমার বিশ্বাস হবে তাদের সকলের যুক্তি ভুল, বুদ্ধি ভুল। আমার মাবুদ যা বলেছেন এটাই ঠিক। এই আস্থা আর বিশ্বাসের নাম ঈমান। ভালোবাসা যখন দ্বিতীয় ধাপে উন্নীত হয়, তখন কথা বলতে ভাল লাগে। মাবুদ দিয়ে দিলেন নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিরল সৌভাগ্য এবং সম্মান দিয়ে মাবুদ ভূষিত করলেন। ডেকে নিলেন আরশে আজিমে। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সব পার করে সিদরাতুল মুনতাহা পার করে জাহান্নামও দেখিয়েছেন মাঝে, এরপরে জান্নাত পার করে আরশে আজিমে ডেকে নিয়ে গেলেন। ইতিপূর্বে আর কাউকে না কোনোদিন ডেকেছেন, না আর কোনোদিন ডাকবেন। ইনি প্রথম, ইনি শেষ। আরশে আজিমে কোন মাখলুক এবং কোন সৃষ্টি পৌঁছে যাওয়া এই প্রথম, এই শেষ। আর কেউ কোনোদিন যায়নি, আর কোনোদিন যাবেও। মাবুদ ডেকে নিলেন আমার পেয়ারা হাবিব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এত কাছাকাছি বসে কথা বললেন তারা, এত কাছাকাছি হয়ে গেলেন। কানা কাবা কাউসাইনি আও আদনা, এর চেয়ে কাছে আর হওয়া সম্ভব না। কথাবার্তা হলো, চলে আসছেন যখন, ওখানে গিয়ে উম্মতকে ভুললেন না। ইয়া আল্লাহ, আমার তো মেরাজ হলো, আপনার সাথে কথা বলার কি স্বাদ! সারা পৃথিবীর সব স্বাদ একত্রিত করলেও, হাজার কোটি দিয়ে গুণ দিলেও আপনার সাথে সামান্য কথা বলার স্বাদের সমতুল্য হয় না। হে আল্লাহ, আমার তো মেরাজ হলো, আমার উম্মতের জন্য কোনো ব্যবস্থা করা যায় না, তারাও একটু যদি আপনার সাথে কথা বলতে পারে। আল্লাহ পাক দিয়ে দিলেন, আচ্ছা তাই, ঠিক আছে, যান। আপনি তো আমার সাথে একবার মেরাজ করলে, কথা হলো আপনার উম্মতকে দৈনিক 50 বার মেরাজের ব্যবস্থা করে দিচ্ছি। 50 ওয়াক্ত নামাজ নিয়ে যান। কয় ওয়াক্ত নামাজ দিচ্ছেন? 50 ওয়াক্ত নামাজ দিলেন, নিয়ে যান। যান আপনার উম্মতকে দেন। যতবার নামাজে দাঁড়াবে আমার সাথে তাদের কথাবার্তা চলবে। যতবার নামাজে দাঁড়াবে কথাবার্তা চলতেই থাকবে। কান নষ্ট হয়ে যাওয়ার কারণে শুনতে পাই না। দিলের কান যদি ভালো থাকতো, মাওলার কথাবার্তা গুলা শুনতে পেতাম। কি উত্তর উনি দেন? হাদিসে পাকে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন বান্দা নামাজের মধ্যে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মাবুদ সাথে সাথে উত্তর দেন হামিদানি আবদি। বান্দা যখন পড়ে যাবতীয় প্রশংসা মহাবিশ্বের প্রতিপালক একমাত্র আল্লাহর জন্য প্রযোজ্য, মাওলার সাথে সাথে উত্তর দেন আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা যখন বলে আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অতিশয় দয়ালু, মাওলার সাথে সাথে উত্তর দেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন করল। যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের একচ্ছত্র অধিপতি একমাত্র মালিক, সাথে সাথে মাবুদ বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার গরিমা গেয়েছে। বান্দা যখন পড়ে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইবাদত একমাত্র আপনার কাছে, আপনারই করি, সাহায্য একমাত্র আপনার কাছেই চাই, সাথে সাথে মাওলা বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এটি আমি এবং আমার বান্দার মাঝখানে 50-50। বান্দা আমাকে তার ইবাদত দিবে, আমি তাকে আমার সাহায্য দেব। এইভাবে বান্দা কোরআন তেলাওয়াত করতে থাকে, রুকু সেজদায় তাসবিহ পড়তে থাকে, আল্লাহর নাম নিতে থাকে, আল্লাহু আকবার বলতে থাকে, আর আল্লাহ পাক তার উত্তর দিতে থাকে। কথাবার্তা চলতে থাকে। দৈনিক কয়বার দিলেন? কয়বার দিয়ে পাঠাইলেন? 50 বার মেরাজ। এজন্য নবীজি বলেন as-সালাতু মিরাজুল মুমিন, নামাজ মুমিনের মেরাজ। আমি যেমন আল্লাহর সাথে গিয়ে মেরাজে কথাবার্তা বলেছি, তোমরাও কথাবার্তা বলতে পারবে।
তোমাদের জন্য এই উপহার উপঢৌকন বিশ্ব নিয়ন্তা মহা আরশের মালিক রব্বুল আলামিনের পক্ষ থেকে। 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছেন, কি খুশি আমার উম্মত, 50 বার কথা বলবে আল্লাহর সাথে। ষষ্ঠ আসমানে এসে মুসা আলাইহিস সালামের সাথে দেখা, ফিরতি পথে দেখা, আগেও দেখা হয়েছে একবার যাওয়ার পথে। আল্লাহ কি দিলেন? আরে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বললেন, আপনি খুব খুশি মনে হচ্ছে, 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, আপনি বুঝেন? পড়তে পারলে যেমন সওয়াব আছে, না পড়তে পারলে তো ডান্ডাও এরকম, এটা তো ফরজ। ইন্না উম্মাতাকা লা তুতিক, পারবে না, আপনার উম্মত পারবে না। ওয়া ইন্নী জাররাবতু কওমি ওয়া আলাজতু উম্মতি, আমি উম্মত চালানোর দীর্ঘ অভিজ্ঞতা আমার আছে। আপনার মর্যাদা আমার চেয়ে অনেক বড়, বেশি মর্যাদায় আপনি আমার চেয়ে অনেক বড়, ঠিক, কিন্তু উম্মত চালানোর অভিজ্ঞতা এই দিক থেকে আপনার চেয়ে আমার অভিজ্ঞতা বেশি। আপনি আমার কথাটা নেন। আমি আমার উম্মত চালায় দেখছি, এগুলো এত টাল্টি পাল্টি করছে, বেতমিজি করছে, পারবে না 50 ওয়াক্ত। আপনার উম্মত অনেক দুর্বল, কমিয়ে আনেন। নবীজি গেলেন, আল্লাহ 5 কমিয়ে দিলেন, রইল কত? মুসা আলাইহিস সালামের সাথে ফিরতি পথে আবার দেখা, আবার যান, আবার পাঠাইছে। ইন্না উম্মাতাকা লা তুতিক, পারবে না, যান। এইভাবে 9 বার পাঠাইলেন। কয়বার? প্রতিবার আল্লাহ কত করে কমান? তো 5 নং কত কমলো? রইল কত? হারাধনের 10টি ছেলের মতো আর কি, রইল বাকি কত? 5। এই 5টি নিয়ে এবার মুসা আলাইহিস সালামের সাথে আবার দেখা। মুসা আলাইহিস সালাম, পারবে না, আরে আপনি আবার যান, কমায় আনেন। নবীজি বলেন, ইন্নী আস্তাহি, আমার লজ্জা করছে আল্লাহর কাছে, আর যাই কেমনে? প্রতিবার 5 করে কমাইছে, এইবার গেলে বাকি 5 আছে, হেডে লইলে আর থাই কি, আমার লজ্জা করছে। আচ্ছা ঠিক আছে, যান। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নিয়ে রওনা দিয়েছেন। জমিনে এখনো নামেননি, আসমানের এরিয়া পার হচ্ছেন, উপর থেকে আওয়াজ আসছে, প্রিয় হাবিব, ও আমার প্রিয় হাবিব, আপনার উম্মতকে জানিয়ে দিলেন 50-এর পরিবর্তে 5 দিলাম। এই 5 যদি কেউ ঠিক মতো, সময় মতো, গুরুত্বের সাথে আদায় করে, আমি তাকে 5 নয় 50-এরই সওয়াব দিয়ে দিব। ভালোবাসার দ্বিতীয় ধাপ হলো কথাবার্তা বলা, মাবুদ দিয়ে দিলেন নামাজ। ভালোবাসার তৃতীয় ধাপ খরচ করা, আল্লাহ পাক দিয়ে দিলেন যাকাত। খরচ করো আমার বান্দা, আমার দেখানো পথে খরচ করো, যেখানে বলেছি সেখানে দাও। যাকাত যে কোনো জায়গায় মন চাইলে দেওয়া যায় না, আল্লাহ যেখানে নির্ধারণ করে দিয়েছেন সেখানে দেওয়া যায়, ঠিক কিনা? মসজিদে যাকাত দেওয়া যায় না, বিল্ডিং বানানোর জন্য যাকাত দেওয়া যায় না। যাদেরকে যাকাত দিতে হয় তাদেরকে যাকাতের মালিক বানিয়ে দিতে হয়। উপযুক্ত লোককে কি দিতে হয়? মালিক বানাইতে হয়। অর্থাৎ আপনি যাকাতের টাকা দিয়ে টেলিভিশন চ্যানেল খুললে যাকাত আদায় হবে না, বুঝে নিয়েন। এরকম উল্টা পাল্টা মাসলাওয়ালা আছে না নাই আমাদের দেশে? আছে। যাকাতের টাকা দেন, আমরা টেলিভিশন চ্যানেল করে দিন ইসলাম প্রচার করে উল্টে ফেলবো। আসলেই তো উল্টায়, তুমি আগেই ফেলাইছো। যাকাতের টাকা দিয়ে কখনো কি টেলিভিশন চ্যানেল এগুলো করা যায়? কে মালিক হবে? যাকাতের টাকার মালিকটা কে হবে টেলিভিশন চ্যানেলে? বলেন, হবে কেউ? যাকাতের টাকা দিয়ে মাদ্রাসার বিল্ডিংও বানানো যাবে না। যাকাতের টাকা দিয়ে মাদ্রাসার শিক্ষকের, উস্তাদের বেতনও দেওয়া যাবে না। যাকাত আদায় হবে না। তাহলে হুজুর, আমরা যে মাদ্রাসায় দিই কি হয়? আমরা মাদ্রাসায় আপনারা যেগুলা দেন সেগুলা দিয়ে ওখানে যে গরিব ছেলে পেলেরা পড়ে তাদের খাবার দাবার, কাপড় চোপড়, তাদের বিভিন্ন সুবিধাদের ব্যবস্থা করা হয়, তাদেরকে মালিক বানায় দেয়, তারা খায়। বোঝাতে পারি নাই মনে হয়? তো মাওলানা পাক দিয়ে দিলেন যাকাত, আমার রাস্তায় খরচ করো 2.5%, আমি যেমনি কই ওই জায়গাতে দাও। বাকি 97.5%-এর মধ্য থেকে সব পেটে বইরো না, সেটা অপশনাল, তুমি সেখান থেকেও দান করবা। আমার সাথে তোমার মায়ার মহব্বত যত বাড়বে তুমি তত বেশি দিবা। সাধ্য অনুপাতে মাওলার রাস্তায় খরচ করবো তো ইনশাআল্লাহ। কয়টা গেল? মহব্বত যখন 4র্থ ধাপে পৌঁছায় তখন খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, মনে আছে না নাই? মাওলানা পাক দিয়ে দিলেন রমজান মাসে রোজা, সিয়াম সাধনা দিয়ে দিলেন, রাখো বান্দা আমার জন্য উপোস থাকো। যে যাকে ভালোবাসে না, তার দোষগুলোও তার কাছে কি হয়ে যায়?
আরেক গুণ হয়ে যায়। বুঝেন নাই মনে হয়? দুজন মানুষ বসে আছে, একজন আরেকজনের শত্রু, হঠাৎ গন্ধ পাওয়া গেল, তো বলতেছে মরা গরু খায়া ছাড়ছে এনে বইয়া। কাকে বলতেছে? পাশের লোক তো তারা পছন্দ করে না, যেহেতু তার সামান্য একটুখানি, খুব বেশি না গন্ধ, কিন্তু ওই গন্ধে বলে যে মরা গরু খেয়ে আইছে, দেখ ভাল লাগে না। আর পাশে দোস্ত বয়ে রয়েছে, গন্ধের চোটে থাকা যায় না, সে একবার জানালা খুলে আরেকবার ফ্যান ছাড়ে, মানে যে ছাড়ছে সে বলে আরে এগুলো করার দরকার কি, না তেমন কোনো গন্ধই নেই, ঠিকই আছে। এর লিগে এর কাছে এটা মিষ্টি মিষ্টি লাগে, দোস্ত এর লিগে। বুঝেন নাই মনে হয়? যে যাকে ভালোবাসে তার দোষগুলোও তার কাছে কেমন লাগে, গুণ মনে হয়। একজন পদ্মা ব্রিজ বানাইছে, খুব ভালো, আমরা বলি গুণের কথা। কেউ কর্ণফুলী টানেল বানাইলো, খুব চমৎকার, ভালো কাজ করেছে। এক্সপ্রেসওয়ে বানিয়েছে, বড় চমৎকার, ভালো কাজ করেছে। আবার শুধু ক্ষমতার গদিটাকে টিকিয়ে রাখবার জন্য তাহাজ্জুদি সিস্টেমে রাতে ভোট সেরে ফেলছে। এটাও কি ভালো? না, এটা খারাপ, এটা খারাপ। আচ্ছা, আবার মনে করেন শুধু ক্ষমতার চেয়ারটা আঁকড়ে রাখার জন্য মাত্র 20-22 দিনের ভিতরে 1,500-এর উপরে নিজের জনতাকে হত্যা করেছে, 22,000-এর উপরে মানুষকে আহত করে হসপিটালে ফেলে দিয়েছে। কোনো অনুশোচনাও নাই। তো এই কাজগুলা কি ভালো না খারাপ? আসতে বলেন। যেটা মন্দ সেটা মন্দ, যেটা ভালো সেটা ভালো। আমাদের কি করা উচিত? যেটা ভালো সেটা ভালো বলবো, যেটা মন্দ সেটা, নাকি না? দেখবেন যারা নাকি হেতিকে ভালোবাসে, হ্যাঁ, হেতি কিন্তু তাদের মুখে বাতাস ছেড়ে দিয়ে গেছে গাউড়ায়, কিন্তু তারপরেও সেখানে গন্ধ পাচ্ছে না, ঘ্রাণ পাচ্ছে। হেতিকে যারা ভালোবাসে তারা দেখবেন এই 1,500 মানুষের হত্যাকাণ্ড এবং 20-22 হাজার মানুষের আহত হয়ে যাওয়া, এটা কেউ জাস্টিফাই করবার জন্য চেষ্টা করবে, এটা কেউ ভালো বলবার জন্য চেষ্টা করবে, আছে না নাই? মনে রাখবা, কবরে কোনো হাসিনাও কাজে আসবে না, কবরে খালেদা জিয়াও কাজে আসবে না, কবরে এরশাদ সাহেবও কাজে আসবে না, কবরে কেউ কাজে আসবে না। কবরে কিন্তু তোমার নিজের আমল নিয়েই তোমাকে যাওয়া লাগবে। কবরে তোমার আল্লাহ কাজে আসবে, কবরে তোমার রসুলের মহব্বত কাজে আসবে, তোমার কোরআনের মহব্বত কাজে আসবে, নবীর ওয়ারিসদের ভালোবাসা কাজে আসবে, দিনদারদের ভালোবাসা কাজে আসবে। আল্লাহিল্লাহু ইয়াওমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুব্বুন ইল্লাল মুত্তাকিন। অবাস্তব না বাস্তব? তো যাই হোক, বলছিলাম কেউ কাউকে যখন খুব ভালোবাসে তখন কি করে, তার দোষগুলাও তার কাছে কি লাগে, গুণ মনে হয়, ভালো লাগে। ফার্সিতে একটা কথা আছে, ফার্সি বাংলা মিলিয়ে আমাদের ছেলেপেলেরা কইতো যখন ফার্সি পড়তো, দোস্ত আগের আগার, শব্দটা বললাম না, মারে তো গন্ধ না বাসা, এরকম শব্দ কইতো। আমি উচ্চারণ করলাম না, সব উচ্চারণ করা যায় না। যাই হোক, মেরে মোহতারাম দোস্ত, যখন মানুষ রোজা রাখে, দুপুর পার হয়, পেটটা খালি, খালি স্টমাকের কারণে কথা বললে মুখ থেকে এক ধরনের গন্ধ বের হয়, তাই কিনা? এজন্য সচেতন মানুষ কি করে, একটু দূরে থেকে কথা বলে, যেন সামনের ভাইয়ের কষ্ট না হয় আমার পেটের মুখের গন্ধ দিয়ে। এই গন্ধটা মুখের গন্ধ নয়, এটা রোজা রাখার কারণে খালি স্টমাক থাকার গন্ধ, ঠিক কিনা? মুখ থেকে যে দুর্গন্ধটা বের হয় এটা তো দুর্গন্ধ, কিন্তু রব্বুল আলামিনের সাথে এই বান্দার ভালোবাসা এত প্রগাঢ়, এত গভীর হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাখালুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। রোজাদারের মুখের যে দুর্গন্ধ তার পেট খালি থাকবার কারণে বের হয়, আল্লাহর কাছে এটা মৃগনাভির সুঘ্রাণের চাইতেও অধিক সুঘ্রাণ যুক্ত হয়। মাওলানা পাকের কাছে এটা অনেক বেশি প্রিয় হয়, কারণ মহব্বত আর ভালোবাসা তৈরি হয়ে গেছে। রোজার কারণে মানুষের সাথে মাওলার মহব্বত এমন হয়, মাবুদ বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিক, রোজা একমাত্র আমার জন্য হয়, রোজার বিনিময় আমি আল্লাহ নিজে দিই। সুবহানাল্লাহ। হুজুর, নামাজ কি আল্লাহর জন্য না? যাকাত কি আল্লাহর জন্য না? হজ কি আল্লাহর জন্য না? শুধু রোজাটাই আল্লাহর জন্য, এটা কি বললেন? আল্লাহ পাক বলেন যে রোজা আমার জন্য,
তার মানে কি অন্যগুলা কি অন্য কারোর জন্য? একটু পার্থক্য আছে। সেটা কি? অন্যগুলা বাহির থেকে দেখে বোঝা যায় এই আমল করছে, নামাজ বাইরে থেকে দেখা যায়, হজ বাইরে থেকে দেখা যায়, তওয়াব বাইরে থেকে দেখা যায়, সাই বাইরে থেকে দেখা যায়, দান খয়রাত বাইরে থেকে দেখা যায় কি যায় না? কিন্তু রোজাদারকে দেখে বোঝা যায় না সে রোজাদার ঠিক কিনা। পিপাসায় বুকের ছাতি ফেটে যাচ্ছে, কেউ দেখে না, কেউ নাই, 2 ঢোক পানি পান করলেই হয়ে যায়। নির্জনে একাকী আছে, তারপরেও 1 ফোঁটা পানিও সে মুখে দেয় না। কারো মহব্বতে? এটাই মাবুদ বলে না, সৌমুলি, রোজা শুধু আমার জন্য হয়, ওয়া আনা আজজি বিহি, রোজার বিনিময়ে আমি আল্লাহ নিজে তাকে দিব। অর্থাৎ সমস্ত আমলের বিনিময় আল্লাহ পাক ফয়সালা করবেন, ফেরেশতারা বুঝিয়ে দিবেন, আর রোজার বিনিময় আল্লাহ নিজে দিবেন। সুবহানাল্লাহ। রোজার বিনিময় কে দিবেন? আল্লাহ পাক নিজে দিবেন। অন্য রিওয়ায়াতে আছে ওয়া আনা উজজা বিহ, রোজার বিনিময়ে আমি আল্লাহ তার হয়ে যাব। বুঝে আসে নাই তো? সুবহানাল্লাহ, আসতে বুঝে। খলিফা হারুনুর রশিদের একটা কালী বাদী ছিল, দেখতে শুনতে তেমন সুশ্রী না, বেসকি মার্কা কালী। কিন্তু হারুনুর রশিদ এই বাদীকে খুব প্রায়োরিটি দিতেন, তার কথাবার্তা খুব শুনতেন, গ্রহণ করতেন, প্রায়োরিটি অনেক বেশি দিতেন। তো আমুক্ত বর্গের ভিতরে, সাংসদ মন্ত্রীবর্গের ভিতরে কথাবার্তা চলে, কানাঘুষা চলে, চোখাচোখি করে। বাদশার রুচি সব জায়গাতে এত ফার্স্ট ক্লাস, আনপ্যারালাল রুচি, এত সুন্দর রুচি সবকিছুতে, এই জায়গাতে এসে রুচিটা হুঁচট খেলো কেন? এই কালী বাঁধের ভিতরে পাইছেটা কি? একটু রূপসী টুপুসি হলে একটা কথা ছিল, এটার ভিতরে কি পাইছে? বাদশাহ এদের চাহনি টাহনি দেখে বুঝে ফেলেছেন এরা মনে হয় এই বিষয়টা নিয়ে একটু আলোচনা সমালোচনা করে। উনি করলেন কি, ট্রেজারারকে ডাকলেন, ওনার যে খাজানচি আছে তাকে ডাকলেন, ডেকে বললেন, কানে কানে বললেন, শোনো, এখানে যে কয়জন মানুষ আছে খাজানা থেকে এই পরিমাণে সোনা দানা হীরা জহরত মণি মুক্তার এক একটা করে স্তূপ বানাবা। যেই কয়টা লোক আছে কমপক্ষে ওই কয়টা স্তূপ বানাবা দরবারে, আর অতিরিক্ত আরো কিছু স্তূপ রাখবা, যেন কেউ চাইলে অপশনাল হিসেবে নিতে পারে, অপশন থাকে যেন, বানিয়ে দেয়। এইরকম উঁচু করে ঢিবি করা হয়েছে সোনা দানা হীরা জহরতের, দরবার হল চারিদিকে সাজিয়ে ভরা হয়েছে। এনারা সবাই চিন্তা করছেন কি ব্যাপার, এখানে কি জুয়েলারি মেলা হবে নাকি, এক্সপো হবে নাকি? এরপরে দেখে বাদশাহ হঠাৎ বলছেন, শোনো, তোমাদের উপরে আমি বড় প্রীত হয়েছি, খুব খুশি হয়েছি, আজকে তোমাদেরকে অনেক পুরস্কার দিতে চাই, যেন তোমাদের জীবনে আর কোনোদিন পেছন ফিরে তাকানো না লাগে, তোমাদের বংশ পরম্পরায় খেতে পারো। যাও, এখানে যে যেটার উপরে হাত রাখবে সেটা তার। আমার এই দরবার শেষ হওয়া পর্যন্ত এই ঘোষণা বলবৎ থাকবে, যে যেটার উপরে হাত রাখবে সেটা তার। সবাই উঠে গিয়ে পছন্দ মতো একটা একটার উপরে হাত রেখেছে, আর ওদিকে ওই কালীবাদী সে চুপচাপ বসে আছে। এরা আলাপ করছে, এটা বাইরে যেমন ভিতরে তেমন, কিছু নেই, বোধায় রাম কোথাকার। আরে এরকম অপরচুনিটি কি কোনোদিন আসে নাকি? এরকম গোল্ডেন অপরচুনিটি কোনোদিন আসে নাকি? দারুণ চান্স দিছে, আর সে এগুলা না নিয়ে কি করতেছে, চুপ করে বসে রয়েছে। এক উপস্থাপিকা বিল গেটসকে প্রশ্ন করেছিলেন, তখন বিল গেটস সবচেয়ে বড় ধনী ছিলেন পৃথিবীর, এখন আছে কিনা জানি না। আপনি পৃথিবীর সবচেয়ে বড় ধনী কিভাবে হলেন? প্রশ্ন। তো উনি তার এই প্রশ্নে এত খুশি হয়েছেন, উনি ওনার ওয়ালেটের ভিতর থেকে একটা চেক বের করছেন, চেক বের করে দিয়ে বলছেন, এটা একটা এক্সক্লুসিভ চেক, আপনি এটার মধ্যে যে অঙ্ক বসাতে চান বসিয়ে নেন, যদি অঙ্কে জায়গা না হয় যেই সংখ্যা আপনি লিখতে চান লিখে নেন, বিলিয়ন হোক ট্রিলিয়ন হোক, যত ডলার আপনার দরকার আপনি লিখে নেন, এটা আপনার হয়ে যাবে। আমি আপনার ইয়েতে খুব খুশি হয়েছি। ওই মহিলা তো মাথা খারাপ হয়ে গেছে, কি কয় না কয়, আমার পরীক্ষা হচ্ছে মনে হয়, তো সে কি করলো না, দিল, আগ বাড়িয়ে দিল, লিখে নেন। তো বলছে, না 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 স্যার, দরকার নেই, আপনি আমার প্রশ্নের উত্তর দিলেই আমি খুশি হব, আমাদের দর্শকরা খুশি হবে, কৃত হবে। আচ্ছা ঠিক আছে, আমার প্রশ্নের উত্তরটা দেন। উনি আবার চেকটা দিলেন, নাও লিখে নাও।
ওই মেয়ে বললো, ইটস নাইস অফ ইউ স্যার, দরকার নেই, রেখে দেন স্যার। আমার উত্তরটা দিলে আমি প্রীত হব, খুশি হব। উনি আবার দিলেন, সে আবারও এরকম অপলজি করে ফিরিয়ে দিল, ভদ্রতা দেখিয়ে। চতুর্থবার যখন আবার প্রশ্ন করেছে, আপনি শুধু এই উত্তরটা দেন, আপনি সবচেয়ে বড় ধনী কিভাবে হলেন? উনি বললেন, এভাবেই হয়েছে যেভাবে আপনি হাতছাড়া করলেন। আপনাকে আমি তিনবার পৃথিবীর অন্যতম সেরা ধনী হবার অপরচুনিটি দিয়েছি, আপনি একটা বারও কাজে লাগাতে পারেন না। আপনি যদি আমার দেয়া এই অপরচুনিটিকে কাজে লাগিয়ে লিখে ফেলতেন, আপনি যাই লিখতেন, আজকে আপনি এই চ্যানেলের উপস্থাপিকা না, আপনি এরকম কয়েকটা চ্যানেলের মালিক হতে পারতেন। আপনার কথায় হাজারো উপস্থাপিকা ঘুরত, কিন্তু আপনি সেই গোল্ডেন চান্সকে হাতছাড়া করেছেন। অপরচুনিটি আপনাকে দেয়া হয়েছিল তিনবার, আপনি নেননি। আর আমি বিল গেটস জীবনে কোনো সময় অপরচুনিটি আর চান্স পাইছি, আমি কোনো সময় ছাড়ি নাই। এইভাবে আমি পৃথিবীর সবচেয়ে বড় কি হয়েছে, ধনী হয়েছে। বুঝাতে পেরেছি? কিয়ামতের দিনও ধনী হতে হলে ওই ব্যক্তিরা সবচেয়ে বড় ধনী হবে যারা নেকির চান্স পাওয়া মাত্র নেকি করে ফেলে, নেকি ছাড়ে না। নেকি যত ছোটই হোক ছাড়বো না, গুনাহ যত ছোটই হোক করব না, এই নীতিতে যারা চলে তারা কিয়ামতের দিন সেরা ধনীতে পরিণত হবে। তো এখন ওই যে মন্ত্রীরা আলোচনা করতেছে নিজেরা, এই বান্দি এটা বাইরেও কালা ভিতরেও কালা, বুঝ বুদ্ধি কিচ্ছু নাই, এরকম চান্স কেউ হাতছাড়া করে? তো বাদশা বলছে, নাই, তুমি কিছু নিলা না? তো সে পাল্টা প্রশ্ন করে, আমিরুল মুমিনিন, আমাকে একটু বলেন, আপনি যে ওয়াদা করেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেটা কি সঠিক? সঠিক মানে কোন প্রতিশ্রুতি? এই যে যেটার উপরে হাত রাখবে সেটা তার। হ্যাঁ অবশ্যই, এই দরবার শেষ হওয়ার আগে আগে যে যেটার উপরে হাত রাখবে সেটা তার, অবশ্যই সঠিক। বাঁধি উঠে ওই ধন সম্পদ যেখানে আছে ওগুলার দিকে না গিয়ে উল্টো দিকে যাচ্ছে, মানে আসলেই বোকা। উল্টো দিকে গিয়ে পিছন দিকে হেঁটে এসে বাদশার মাথার উপর হাত রেখেছে। এখন সবার চোখ খুলে গেছে। আমরা যাকে বোকা মনে করতেছিলাম মাদ্রাসায় বাচ্চা দিছে, আমরা যাকে বোধাই মনে করতেছিলাম বানের জলে বাচ্চাটাকে ভাসাইয়া দিছে, এটাই তো আসলে বুদ্ধিমান। চোখ বন্ধ হলে বুঝে। এখন সবার চোখ খুলে গেল, হায় রে, আমরা তো বাদশার খাজানার কোটি ভাগের 1 ভাগ করে অল্প কিছু পেয়েছি, আর এই বাঁধি বাদশার মাথায় হাত রেখে বাদশাকে নিয়ে নিয়েছে, বাদশা যার গোটা খাজানা তার। মাওলা বলেন, আস-সাওমুলি, রোজা একমাত্র আমার জন্য, আনা উজজা বিহি, রোজার বিনিময়ে আমি আল্লাহ আমার বান্দার আমার বান্দির হয়ে যায়। রোজা রাখবো তো ইনশাআল্লাহ। ভালোবাসা যখন 5ম ধাপে পৌঁছে পাগল হয়ে যায়, বাড়িতে ছুটে যায়, মাওলা দিয়ে দিলেন হজ। রমাদানুল মুবারকের মাত্র 2 মাস পরে হজ দিয়ে দিলেন। আমার পাগলরা আমার কাছে আসবে, এসে মাওলার দরবারে দেখবেন আল্লাহর ঘরকে কেন্দ্র করে চক্কর লাগাতে থাকে। যেহেতু পাগল হয়ে গেছে, মাথা টাথা ঠিক নাই, পাগলের অভিনয় করছে, পাগলের বেশ ধরেছে। পাগলের যেমন নখ চুল কাটার সময় থাকে না, ফিকির থাকে না, তার জন্য নখ চুল ইত্যাদি কাটা ইহরাম অবস্থায় নিষেধ। পাগল যেমন সুগন্ধি ব্যবহার করার কোনো ফিকির তার থাকে না, ঠিক তেমনি ভাবে এই পাগলের জন্য সুগন্ধি ব্যবহার করা নিষেধ। এমনি ভাবে যত কাজ আছে সবগুলাই পাগলের সাথে সাদৃশ্যপূর্ণ। মাওলার জন্য পাগল হয়ে গেছে, মাওলার দরবারে গিয়ে চক্কর লাগায়। আল্লাহ পাক আমাদের সবাইকে মাওলায়ে পাকের খাঁটি পাগল হওয়ার, সত্যিকারের আশিক হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া আপনি করে দেন। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. رب ارحمهما كما ربياني صغيرا. رب اغفر وارحم وتجاوز عما تعلم إنك أنت الأعز الأكرم. মাওলা রে, আল ইনসাফ ফাউন্ডেশন পল্লবীর এই মাহফিলকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, যারা মেহনত করছে